নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আর খেলতে পারছেন না সাকিব আল হাসান এবং দ্বিতীয় টেস্টের জন্য অনুশীলন শুরু করেছে মুশফিকুর রহিম। সো বন্ধুরা, আজ মুশফিকুর রহিম অনুশীলন শেষে কিন্তু দেখা যাবে যে তিনি কি দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কি পারবেন না, সে সম্পর্কে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা যারা রয়েছেন তারা কিন্তু আজকের মধ্যে সিদ্ধান্তটি জানাবেন। আমার মতে 90% ফিট কিন্তু মুশফিকুর রহিম রয়েছেন এবং তাকে কিন্তু খেলানোর সম্ভাবনা মোটামুটি 95% পর্যন্ত রয়েছে। সো বন্ধুরা, এদিকে সাকিব আল হাসান কিন্তু তাকে কিন্তু 7 দিনের যেই রেস্ট দেওয়া হয়েছে, এই রেস্টের পরে কিন্তু সাকিব আল হাসান অনুশীলন শুরু করবে। তার সেই জন্য কিন্তু তিনি বাংলাদেশে রয়েছেন বর্তমানে। তিনি কিন্তু বিপিএল এর ফাইনালে কিন্তু তিনি সেই যে ইনজুরিতে পড়েছেন সে থেকে শুরু করে এই পর্যন্ত তিনি আসলে অনুশীলনে নামেননি এবং তার এখনও চিকিৎসা চলছে। তার প্রেক্ষিতে বাংলাদেশের পিজিও তাকে আসলে আরও 7 দিনের রেস্ট করতে বলা হয়েছে। তার প্রেক্ষিতে কিন্তু সাকিব আল হাসান নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো টেস্ট সিরিজটি আসলে মিস করতে যাচ্ছে। সো বন্ধুরা, দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে সৌম্য সরকারকে নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে তার প্রথম সেঞ্চুরি, তার ক্যারিয়ার সেরা প্রথম সেঞ্চুরি, এবং তার এই সেঞ্চুরির পর কিন্তু তার গলায় ঝুলে থাকা সোনার লকেটটিতে আসলে তিনি চুমু খেয়েছেন। কেন চুমু খেয়েছেন? কারণ হচ্ছে তার গলায় যে সোনার লকেটটি রয়েছে তার মধ্যে কিন্তু একটি বাঘের দাঁত রয়েছে। সেই বাঘের দাঁতটিতে আসলে তিনি চুমু খেয়েছেন। কারণ হচ্ছে বাংলাদেশের টাইটেল যেটি হচ্ছে সেটি হচ্ছে টাইগার নামে আসলে সারা বিশ্বে বাংলাদেশকে আসলে চিনে থাকে, বাংলাদেশ ক্রিকেট দলকে। সেই হিসাবে তিনি বাঘের দাঁতটি আসলে গলার মধ্যে ঝুলিয়ে রাখার কারণে তিনি সেঞ্চুরির পর এটা খুলে কিন্তু তিনি হচ্ছে সেই লকেটটিতে বাঘের দাঁতের উপরে তিনি কিন্তু চুমু খেয়েছেন। সো বন্ধুরা, আপনারা কিন্তু এটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে প্রথম আলোতে এই নিউজটি আসলে এসেছিল। সো বন্ধুরা, আমি যদি ক্রিকেটের তৃতীয় আপডেটটি জানিয়ে দিই সেটি হচ্ছে এবি ডিভিলিয়ার্স এবং পিএসএল নিয়ে, পাকিস্তান সুপার লিগ নিয়ে। পাকিস্তানের সুপার লিগে দুবাই পর্বে যে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু এবি ডিভিলিয়ার্স খেলছে এবং পাকিস্তান পর্বে যে করাচিতে যেই ম্যাচগুলো হওয়ার কথা ছিল সেখানে কিন্তু এবি ডিভিলিয়ার্স খেলছেন না। তিনি কিন্তু সরাসরি দেশেই ফিরে যাচ্ছে। তিনি কিন্তু পাকিস্তানের আর বাকি যেই পিএসএল এর বাকি যেই ম্যাচগুলো রয়েছে সেটিতে অংশ নিচ্ছেন না এবং পাকিস্তান পর্বে খেলার জন্য পাকিস্তান কিন্তু এবি ডিভিলিয়ার্স সহ বিদেশে আরও অনেকেই কিন্তু পাকিস্তানে পা রাখবেন না বলে জানিয়ে দিয়েছেন সরাসরি। সো বন্ধুরা, এবার ক্রিকেট ছেড়ে এবার চলে আসি সরাসরি ফুটবলে। ফুটবলার নেইমারকে নিয়ে একটি নিউজ রয়েছে, সেটি হচ্ছে এরকম যে নেইমার ব্যালন ডি'র নয়, সরাসরি তিনি কিন্তু বিশ্বকাপ জিততে চায়। ব্যালন ডি'র পুরস্কারটি আপনারা জানেন যে বিশ্বসেরা একজনকে এই পুরস্কারটি প্রত্যেক বছর ফিফা দিয়ে থাকে। সেটি কিন্তু নেইমার আসলে তার এই ব্যালন ডি'টি জয়ের আশা করছেন না, তিনি কিন্তু জয়ের আশা করছেন তার হাতে আসলে বিশ্বকাপ উঠবে, যে শ্রেষ্ঠত্বের মুকুট যেটা রয়েছে সেটা আসলে ষষ্ঠবারের মতো ব্রাজিলের হবে, প্রথমবারের মতো নেইমারের হাতে উঠবে বলে তিনি যেই প্রতিজ্ঞা করেছেন সেটির মধ্যে কিন্তু তিনি এখন পর্যন্ত রয়েছেন। এদিকে ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে কিন্তু রয়েছেন এমবাপ্পে এবং লিওনেল মেসি। তারা কিন্তু ইউরোপিয়ান ফুটবলে যেই খেলাগুলো, লিগের যে খেলাগুলো অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু সবচেয়ে গোল করা দৌড়ে এগিয়ে রয়েছেন লিওনেল মেসি এবং দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছেন এমবাপ্পে। তো এদের দুজনের মধ্যে কে কাকে কখন টপকে যায় সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তো পরবর্তীতে এই দুজনে কিন্তু গোল্ডেন বুটের লড়াইয়ে সবার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং এই দুজনের মধ্যে মোটামুটি 50-50 রয়েছে। 50-50-র মধ্যে কিন্তু লিওনেল মেসিও কিন্তু একটু সামান্য এগিয়ে রয়েছেন এমবাপ্পে থেকে। সো দেখা যাক শেষ পর্যন্ত আসলে এই গোল্ডেন বুটটি কার হাতে উঠে। এদিকে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ দলের একটি আপডেট রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ কিন্তু তাদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে 4 ফেস বোলার রাখবেন। এর মধ্যে সিনিয়রদের মধ্যে রয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং রুবেল হোসেন এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং তরুণ তুর্কি মোহাম্মদ সাইফুদ্দিনও এখানে রয়েছেন অলরাউন্ডার হিসেবে। এই 4 ফেস বোলার নিয়ে আসলে বাংলাদেশের বিশ্বকাপ দলের পরিকল্পনা বর্তমানে চলছে, এটি জানিয়েছেন আসলে খালেদ মাহমুদ সুজন। তার পরবর্তী আপডেটে আমরা ফিরে যাই। এখানে রয়েছে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে নিউজ। তো নিউজ 24 একটি নিউজ তাদের অনলাইন পোর্টালে দিয়েছে, সেটি হচ্ছে তিনি কিন্তু ছুটি কাটাতে আসলে দেশের বাইরে গিয়েছেন। তিনি ফিরবেন 10 মার্চ কিন্তু তিনি বাংলাদেশে ফিরবেন। তো এখানে খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন যে আসলে 10 মার্চ দেশে ফেরার পর আসলে তিনি কিন্তু বাংলাদেশে যে ওয়ানডে ফরম্যাটে ঘরোয়া লিগ টুর্নামেন্ট চলতেছে এবং সেটিতে তিনি কিন্তু 10 তারিখে একটি ম্যাচ থাকলেও তিনি কিন্তু সেই ম্যাচে খেলতে পারবেন না বলে খালেদ মাহমুদ সুজন জানিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে তিনি কিন্তু 10 তারিখে বাংলাদেশে ফিরছেন, সেই কারণে আসলে তিনি 2 দিন বিশ্রাম নেবেন, দেন হচ্ছে লিগে অংশগ্রহণ করবেন। সো বন্ধুরা, এই ছিল কিছু বাংলাদেশ ক্রিকেট এবং বিশ্ব ফুটবলের এই 2 দিনের কিছু আপডেট, সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। এই এপিসোডটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডটি কেমন হতে পারে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে আপনি কিন্তু আমাদেরকে আরও উৎসাহী করতে পারেন এবং নিত্য নতুন আরও এই ধরনের আরও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে যাবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।